কল্পনা করুন তো এমন এক প্রেমিকের কথা যে সারাটা জীবন কাটিয়ে দেয় শুধু একটা মুহূর্তের অপেক্ষায়। সে খুব ভালো করেই জানে তার ভালোবাসার মানুষের একটুখানি ছোঁয়াই হবে তার জীবনের শেষ সময়। তাও সে পিছু হটে না। কেন জানেন? কারণ প্রকৃতির এক অদ্ভুত আর নিষ্ঠুর নীল নকশায় তার মৃত্যুটা আগে থেকেই লেখা আছে। সে কোনো বড় যোদ্ধা নয়, কিংবা কোনো নামী বীরও নয়। সে খুব সাধারণ একটা পুরুষ মৌমাছি, যাকে আমরা ড্রোন বলে চিনি। আমাদের কাছে যা মিলনের আনন্দ, এই ড্রোনটির জন্য সেটাই হলো তার মৃত্যুদণ্ড। ভাবলে অবাক লাগে না কেন প্রকৃতি এই প্রেমিকের জন্য এত কঠোর হলো? কেন সুখের সেই চরম মুহূর্তেই তার শরীরটা একটা জীবন্ত বোমার মতো ফেটে যায়? প্রিয় বন্ধুরা, আমরা এমন এক নিষিদ্ধ প্রেমের গল্প শোনাব যেখানে ভালোবাসার দাম দিতে হয় জীবন দিয়ে। বিজ্ঞান আর আধ্যাত্মিকতার হাত ধরে আজ আমরা উন্মোচন করব পুরুষ মৌমাছির সেই রহস্যময় ডেথ হ্যাগ বা মৃত্যুর আলিঙ্গন। মৌচাকের এই অবিশ্বাস্য জীবনচক্র কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়। আজ থেকে প্রায় 1400 বছর আগে, যখন মানুষ জানতই না মৌচাকের ভেতরে এত সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আছে, তখনই পবিত্র কুরআনের সূরা আন-নাহাল নাজিল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, অতঃপর প্রতিটি ফল থেকে আহার করো এবং তোমার পালনকর্তার উন্মুক্ত পথে চলো। সূরা আন-নাহাল আয়াত নম্বর 69। বিজ্ঞানীরা আজ অবাক হয়ে দেখছেন মৌমাছিদের এই সিস্টেম কতটা জটিল। একটি মৌচাক যেন এক বিশাল রাজপ্রাসাদ, যেখানে প্রত্যেকের দায়িত্ব একদম সুনির্দিষ্ট। কিন্তু এই প্রাসাদের সবচেয়ে ট্র্যাজিক চরিত্রটি হল পুরুষ মৌমাছি। তার জীবন যেন এক অদ্ভুত প্যারাডক্স। বসবাস করে রাজার হালে, কিন্তু তার শেষটা হয় অত্যন্ত করুণভাবে। মৌচাকে মূলত 3 ধরনের মৌমাছি থাকে। রানী হলো জন্মদাত্রী, আর কর্মীরা হলো কারিগর। তাহলে ড্রোন বা পুরুষ মৌমাছিদের কাজ কি? সত্যি বলতে এরা হলো কলোনির সবচেয়ে বিলাসী সদস্য। এরা মধু সংগ্রহ করে না, ঘরও পরিষ্কার করে না, এমনকি নিজের আত্মরক্ষের জন্য এদের কোনো হুল পর্যন্ত নেই। সারা দিন তারা শুধু খায় আর মৌচাকের এক কোণায় আয়েশ করে ঘুরে বেড়ায়। কিন্তু কেন এই আয়েশ? কারণ তাদের দেহে জমা রাখা হয়েছে এক বিশেষ শক্তি, যা কেবল একটি দিনের মিশনের জন্য কাজে লাগবে। তারা যেন এক স্লিপার সেল এজেন্ট, যারা একটি চূড়ান্ত মুহূর্তের জন্য নিজেদের জীবন বাঁচিয়ে রাখছে। ড্রোনের জন্ম প্রক্রিয়া শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এরা জন্মায় পার্থেনোজেনেসিস পদ্ধতিতে। সহজ কথায়, এদের কোনো বাবা নেই। রানী যখন কোনো শুক্রাণু ছাড়াই সরাসরি ডিম পাড়ে, তখন সেখান থেকে জন্ম নেয় এই পুরুষ মৌমাছিরা। ভাবুন তো, রানী যদি শুক্রাণু ব্যবহার করে ডিম পাড়ত, তবে জন্ম হতো কর্মী বা নতুন রানীর। কিন্তু পুরুষ হওয়ার জন্য কোনো মিলনের প্রয়োজনই নেই। প্রকৃতির এই অনন্য নিয়ম বিজ্ঞানীদের আজ অবধি অবাক করে দেয়। গল্পের মোড় ঘরে তখন, যখন নতুন রানী তার বিবাহ উড্ডয়ন বা নাপশিয়াল ফ্লাইটে বের হয়। রানী আকাশে অনেক উঁচুতে উঠতে শুরু করে এবং এক বিশেষ ধরনের গন্ধ ছড়ায়। মুহূর্তেই হাজার হাজার পুরুষ মৌমাছি তাকে অনুসরণ করতে শুরু করে। শুরু হয় এক মরণপণ দৌড়। রানী যত উপরে ওঠে, দুর্বল পুরুষরা ঝরে পড়তে থাকে। যারা সবচেয়ে শক্তিশালী, কেবল তারাই পারে রানীর কাছাকাছি পৌঁছাতে। কিন্তু হায়, এই জয়টুকুই তাদের জন্য বয়ে আনে চরম ধ্বংস। ঠিক যখন একটি ড্রোন রানীর সাথে মিলিত হয়, তখন প্রচণ্ড চাপ আর পেশির সংকোচনে তার প্রজনন অঙ্গটি দেহের ভেতর থেকে বিস্ফোরক গতিতে বাইরে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটি এতটাই সহিংস যে মিলনের শেষ মুহূর্তেই ড্রোনের তলপেট আক্ষরিক অর্থেই ফেটে যায়। তার শরীরের বিশেষ একটি অংশ রানীর ভেতরেই আটকে যায়। সে যখন আলাদা হতে চায়, তখন তার অন্ত্র এবং শরীরের অভ্যন্তরীণ টিস্যুগুলো দেহ থেকে ছিঁড়ে বেরিয়ে আসে। একটু আগের সেই আনন্দ মুহূর্তেই এক ভয়ঙ্কর যন্ত্রণায় পরিণত হয়। ড্রোনটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে আকাশ থেকে নিচে পড়ে যায়। তার জীবনের লক্ষ্য পূরণ হয়েছে ঠিকই, কিন্তু বিনিময়ে তাকে দিতে হয়েছে তার গোটা শরীর। আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, কেন এমন নিষ্ঠুরতা? বিজ্ঞান বলে, ড্রোনের ছিঁড়ে যাওয়া ওই অংশটি রানীর ভেতরে একটি জৈবিক ছিপি হিসেবে কাজ করে, যা বংশধারা নিশ্চিত করে। আর কোরআনের ভাষায় বললে, প্রতিটি সৃষ্টিরই একটি নির্দিষ্ট ভাগ্য বা তকদির রয়েছে। এই ক্ষুদ্র পতঙ্গটি নিজের জীবন বিলিয়ে দিয়ে পুরো কলোনিকে বাঁচিয়ে রাখছে। ড্রোনটি মারা যায় ঠিকই, কিন্তু সে বেঁচে থাকে তার পরবর্তী হাজার হাজার প্রজন্মের মধ্যে। পুরুষ মৌমাছির এই জীবন আমাদের শেখায়, পৃথিবীতে কোনো অস্তিত্বই অহেতুক নয়। যাকে আমরা অলস মনে করি, তার মধ্যেই লুকিয়ে আছে ত্যাগের এক বিশাল গল্প। প্রকৃতির এই ভারসাম্য স্রষ্টার এক নিপুণ কারুকার্য। বন্ধুরা, আজ থেকে যখনই কোনো মৌমাছি দেখবেন, মনে রাখবেন এদের প্রতিটি ফোঁটা মধুর পেছনে এবং প্রতিটি নতুন প্রাণের পেছনে কারো না কারো চরম আত্মত্যাগ লুকিয়ে আছে।
কেমন লাগলো আজকের এই ভিন্নধর্মী কাহিনী?